আসসালামু আলাইকুম সবাইকে। গত পর্বে আমরা দেখেছিলাম যে প্রোডাক্ট এবং কালেকশন কিভাবে সেট এবং কাজ করে। আই হোপ আপনারা সবাই এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন। আজকে আমরা থিম কাস্টমাইজেশনটা দেখব। আমরা ডন থিম ব্যবহার করতেছি। তো এই থিমটাকে আমরা কাস্টমাইজেশন করব। তো কাস্টমাইজেশন করার আগে আমরা র্যান্ডমলি কি কাজ করব? যদি র্যান্ডমলি কাস্টমাইজেশন করি সেক্ষেত্রে আমাদের ডিজাইনে একটু প্রবলেম হয়। আমরা যদি এই থিমটাকেই এই থিমের যে ডিজাইন লেআউটটা সেটাই যদি আমরা ক্লোন করার ট্রাই করি বা বোঝার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস এবং একটি ডিজাইন সম্পর্কে আমাদের খুব ভালো একটি ধারণা হবে। তো এই হচ্ছে ডন থিমের যে ডিজাইন স্ট্রাকচারটা, আমরা আজকে সেটাই ক্লোন করার চেষ্টা করব। তো চলুন আমরা দেখি, আমাদের থিমে যাই। আমি অনলাইন স্টোর থিমস এখানে, তারপর হচ্ছে সিম্পলি এখানে কাস্টমাইজ, অবশ্যই একটি নিউ ট্যাবে ওপেন করবেন এটা। আমি এটাকে প্রথমে রাখলাম, পাশে হচ্ছে ডেমো যে ডন থিমের যে অফিসিয়াল সাইটটা সেটা। কাস্টমাইজেশন আসার পরে শুরুতেই দেখুন আমি যখন কার্সর রাখতেছি অ্যানাউন্সমেন্ট বারে, হেডারে, তো অটো ইমেজ ব্যানারে, এরপর হচ্ছে ফিচার সেকশনে, তো ও কিন্তু অটোমেটিক ড্রাগ হচ্ছে। এটা কি কারণে? এটা হচ্ছে এই যে যে অপশনটা ইন্সপেক্টরটা, সেটা আমি যদি এটাকে অফ অফ করে দিই, তো এখন যদি আমি কার্সর নেই, দেখুন কোনো কাজ করতেছে না। আমি আবার এটাকে অন করে দিলে আমি কার্সর যে সেকশনে রাখবো ও ঠিক সেখানেই আমাকে বলে দিবে আসলে যে আমি বর্তমানে এই সেকশনের আন্ডারে আছি। দেখুন এখানে বলতেছি। আবার যদি নিচের সেকশনে যাই, দেখুন সরাসরি নিয়ে আসলো। জাস্ট কার্সরটা এভাবে রাখলেই হবে, ক্লিক করার প্রয়োজন নাই। আমরা এখন কাজ শুরু করি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটি টেক্সট দেওয়া আছে। তো আমরা যদি এটা বুঝতে চাই যে এটা আসলে কি দেওয়া এখানে, আমি উপরে যাই। আমাদের এখানে দেওয়া আছে, দেখুন আমি যদি আমার কার্সরটা রাখি, অনেক ক্ষেত্রে এমনও হবে আপনারা আসলে সেকশনগুলি মিলাতে পারবেন না, র্যান্ডম মনে হবে। তো তখন যদি জাস্ট সিম্পলি আপনারা এইভাবে কার্সরটা রাখেন, তো ওই আইডেন্টিফাই করে দিবে যে আমরা আসলে বর্তমানে কোন সেকশনে আছি বা এই সেকশনের আন্ডারে কি হচ্ছে আসলে। হ্যাঁ, এভাবে আপনারা একটু টেকনিক্যালি একটু ট্রাই করে দেখবেন। তো আমি অ্যানাউন্সমেন্ট বার, আমি দেখতে পাচ্ছি এই সেকশনটার নাম হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। আমি যদি এটাতে ক্লিক করি অথবা আমি যদি ব্যাগে আসি, দেখুন এখানে একটি ড্রপ ডাউন আইকন দেখা যাচ্ছে। আমরা যদি সিম্পলি এখানে ক্লিক করি, আমরা অনেক এখানে এর আন্ডারে কি ধরনের কন্টেন্ট বা ব্লক আছে সেগুলো আমরা দেখতে পাই। আমি যদি আরেকটু হেডারে এখানে দেখাই, দেখুন আমি যদি এখানে ক্লিক করি, তো এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি যদি এটাকে হাইড করি, দেখুন এখন ইমেজ ব্যানারের আন্ডারে যদি আমি ক্লিক করি, আমি দেখছি টেক্সট আছে এবং বাটন। তো এইভাবে আপনারা একটু চেক করে দেখবেন আসলে কোথায় কি। আমি অ্যানাউন্সমেন্ট বারে এখানে ক্লিক করলাম। আমি শুরুতে উপরে এটা ক্লিক করি। তো আমি চাচ্ছি যে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক করব। সেক্ষেত্রে এই যে দেখুন কালারটা এখানে দেওয়া আছে, আমি যদি চেঞ্জ এখানে ক্লিক করি, আমি যদি নিচের এটা ক্লিক করি, ব্লু কালার শো করতেছে। আমি চাচ্ছি এটা হবে ব্ল্যাক হবে। হ্যাঁ, এই ব্ল্যাক হলো। আমি একটু নিচে এসে দেখলাম এখানে শো আইকনস, এটা আসলে সোশ্যাল যে আইকনগুলি থাকে সেগুলো শো করার জন্য। তো আমি এটা চাচ্ছি না, যেহেতু আমাদের এখানে নাই। এরপরে আমি ব্যাগে চলে যাব। আমি নিচে দেখব ওয়েলকাম টু আওয়ার স্টোর, তার মানে এই টেক্সটটা দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে টেক্সটটা আমাদের এটার আন্ডারে আছে। এই হচ্ছে টেক্সট, দেখুন এখানে বলাই আছে টেক্সট। নিচে চাইলে আমরা লিঙ্ক আপ করতে পারি। তো আমি সিম্পলি এটাকে রিমুভ করে দিলাম। আমি কন্ট্রোল ভি, যে টেক্সটটা এখান থেকে কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম, অথবা আপনার চাইলে টাইপ করে যা খুশি লিখতে পারেন। লিঙ্ক বলতেছে সাধারণত অ্যানাউন্সমেন্ট বারে এখানে বিশেষ একটি প্রোডাক্ট সম্পর্কে লিঙ্ক দেওয়া থাকে, অথবা ডিসকাউন্ট দেওয়া থাকে যে ফ্রি শিপিং অ্যাভেলেবেল, অথবা গেট নাও 20% ডিসকাউন্ট। একটি স্পেশাল হয়তো প্রোডাক্ট থাকে এখানে, আপনি যা খুশি দিতে পারেন। আপনার স্টোরে ব্যাক এন্ডে যে কোনো লিঙ্ক। আমি একটি প্রোডাক্ট এখানে লিঙ্ক আপ
করে দিচ্ছি, যেমন আমি এই প্রোডাক্টটা চাচ্ছি। দ্যাটস ইট। লিঙ্ক আপ করার সাথে সাথে দেখুন একটি অ্যারো আইকন চলে আসছে। তো আমাদের এই পার্টটুকু শেষ। এখন আমরা যদি নিচে যাই, আমরা দেখতে পাচ্ছি একটি লোগো এখানে দেওয়া এবং 3টি পেজ। তো পেজগুলো আসলে কিভাবে সেট আপ করে আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো আমি চাই লোগোটা যদি নেই, এখান থেকে সেভ করলাম লোগোটা। তো এই হচ্ছে হেডার। এখন দেখুন আমাদের এই স্টোরে কিন্তু আমাদের স্টোর ডোমেইন নামটা শো করতেছে। এটা আসলে ডিফল্ট ভাবে আসে। আমি চাচ্ছি যে আমার আমি লোগো চেঞ্জ করার আগে, তার আগে বলি যে হেডারে যদি আমরা এখন ক্লিক করি, তো আমি দেখতে পাচ্ছি শুরুতেই বলতেছে যে আমাদের ডেস্কটপ লোগো পজিশন, হ্যাঁ, এই পজিশনটা আসলে কোথায় থাকবে। আমাদের বর্তমানে আছে মিডল লেফট, তার মানে এই লেফট থেকে শুরু আছে, মিডল এবং রাইট সাইডটা খালি। তা আমি যদি বলি যে মিডল সেন্টার, তো দেখুন লোগোটা মিডলে চলে আসলো, মেনুগুলা লেফটে। তা আমি যদি বলি টপ লেফট, দেখুন লেফটে চলে আসলো। আমি যদি বলি টপ সেন্টার, এইভাবে আমার যে লোগো এবং ন্যাব মেনু সেকশনটা সেটা টপ সেন্টারে চলে আসলো। আমি যদি বলি মিডল লেফট, এইভাবে আসলে খুব পারফেক্ট। আপনারা এইভাবে চেক করে দেখবেন, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এটা সেট করতে পারেন। সেকেন্ড যে অপশনটা মেনু, এখানে বলতেছে চেঞ্জ মেনু। আমি চেঞ্জ মেনুতে যদি ক্লিক করি, আমার ব্যাকএন্ডে যে কটা নেভিগেশন সেট করা সেগুলো এখানে শো করব। তো এই হচ্ছে আমার মেন মেনু, আমি যেভাবে খুশি আমি সেট করতে পারি। আপাতত এটাই থাকুক। এরপর হচ্ছে দেখুন একটি ইম্পর্টেন্ট জিনিস, যে ডেস্কটপ মেনু টাইপ, হ্যাঁ, এই মেনুটা যে সারিবদ্ধভাবে শো করতেছে এই যেভাবে। আমরা যদি এটাকে সেভ করি, এই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন আপনারা, যদি এখানে ক্লিক করেন, এই হচ্ছে ভিউ। আমি এখান থেকে আমার সাইটটা ভিজিট করলাম, তো আমি দেখতে পাচ্ছি আমার লোগো এবং মেনুগুলা পাশাপাশি ভাবে শো করতেছে। এখন ওরা বলতেছে যে ড্রপ ডাউন, হ্যাঁ, এই হচ্ছে ড্রপ ডাউন। এই যে ক্লিক করলাম ড্রপ ডাউন, এটা ক্লিক করলাম ড্রপ ডাউন। তা আমি চাচ্ছি যে মেগামন আইটেমে থাকবে। যদি সেটা বুঝতে চাই তো সেভ করলাম। এখন যদি সাইটটাকে রিফ্রেশ করি, তো দেখুন এখন কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ। এইটা বলে আসলে মেগামনে এইখানে অনেক ধরনের নেভিগেশন থাকতে পারে, পাশাপাশি এই মেনু ন্যাবগুলোর সাথে ইমেজ থাকতে পারে। আমরা কোন একটি পর্বে শুধুমাত্র হেডার এবং ফুটার নিয়ে কাজ করব, মেগা মেনু হেডারের এভরিথিং নিয়ে। আই হোপ তখন আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি আবার যদি এইখানে দেখি যে ড্রয়ার, তো এটা যদি সেভ করি, রিফ্রেশ করলাম, দেখুন এখন লোগোটা শো করতেছে, বাট মেনুটা বলতেছে যে ড্রয়ার। ড্রয়ারটা মানে কি, আমি যদি এখন এই হামবার্গার মেনু বলে এটাকে, আমি যদি এটাকে ক্লিক করি, তো মেনুর ডিজাইনটা এইভাবে আসতেছে। অনেক ক্লায়েন্ট আপনারা পাবেন এরকম, যে সে তার মেনু সেকশনটা ঠিক এইভাবে চায়, হ্যাঁ। তারপরে এখানে ক্লিক করলে সাব কালেকশনগুলি শো করবে। এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন, আমি রিকমেন্ড করব আপনারা এটা চেক করে দেখবেন। তো আমি ড্রপ ডাউনে রাখলাম, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যেভাবে খুশি সাজাতে পারেন। রিকমেন্ড থাকবে আপনারা প্রত্যেকটা জিনিস চেক করবেন, সেভ করবেন এবং রিফ্রেশ করে দেখবেন যে আসলে ব্যাপারটা কি ঘটতেছে। এক্ষেত্রে আপনাদের বোঝার যে জিনিসটা সেটা ক্লিয়ার হবে, যে কোথায় আসলে কি কাজ করে। এরপর বলতেছে যে স্টিকি হেডার, হ্যাঁ, নান বলতেছে। আমি যদি আমার মাউসটাকে স্ক্রল করি, দেখুন এখন কিন্তু হেডারের যে অংশটুকু, এই যে অংশটুকু দেখুন, এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, হ্যাঁ। তা আমি চাচ্ছি যে না, অন স্ক্রল আপ, হ্যাঁ, এইভাবে থাকবে। এখন যদি আমি কার্সরটা রাখি, দেখুন আমি যদি আবার নিই, ও কিন্তু শো করতেছে। তো আমি বললাম অলওয়েজ স্টিকি হেডার অলওয়েজ থাকবে, হ্যাঁ। দেখুন এখন যদি আমি কি স্ক্রল করি, তো হেডারটা কিন্তু অলওয়েজ স্টিকি থাকতেছে। ও বলতেছে যে স্টিকি হেডার, তার মানে স্টিকি মানে ও থাকবে এখানে স্টিক হয়ে। তো দেখুন আমি যতই নিচে যাই, পেজের হেডারটা কিন্তু এখানেই থাকতেছে।
তো আমি চাচ্ছি যে থাক, আমার নানি বেটার মনে হচ্ছে, এভাবে থাকলো। কালারটা কি হবে, আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। যে ডিফল্ট কালারটা সেটা কি হবে, যদি আমি এভাবে বলি যে এটা যদি দেই, তো এই স্টোরের দেখুন এই হেডারের ডিফল্ট কালারটা হচ্ছে এটা। আমি যদি বলি যে না আমি ব্ল্যাকই চাচ্ছি এখানে, আপনি করতে পারবেন। অথবা আপনি চাইলে এইখান থেকে এডিট, দেখুন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে, আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন। তো আমি ব্ল্যাক বলে দিচ্ছি, ক্রস করে দিলাম, চেঞ্জ করলাম। আমি চাচ্ছি এই কালারটাই থাকুক আমার, অথবা আমার হোয়াইট কালারটা থাকুক। হ্যাঁ, এটাই বেস্ট, সুন্দর। এভাবে আপনারা আসলে চেক করে দেখবেন মেনু কালারটা কি হবে। হ্যাঁ, মেনু কালারটা যদি আমরা চেঞ্জ করি, এই হচ্ছে দেখুন মেনু কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আমরা যদি বলি হোয়াইট কালার, এটা আসলে কাজ করার কথা। যাই হোক, আপনারা ট্রাই করে দেখবেন আসলে সেভ করার পরে, অথবা এটা থিম সেটিংস থেকেও করা যায়। আমি একটু পরে দেখাচ্ছি, এখান থেকে কালার চেঞ্জ করা যায় ডিফল্টভাবে। তো মোবাইল লেআউটটা সেন্টার থাকবে, হ্যাঁ অবশ্যই সেন্টার থাকবে। আমরা যদি মোবাইল লেআউটটা এখান থেকে দেখি, যদি বলি লেফট, ও লেফটে চলে গেল। আমি যদি বলি সেন্টার, লোগোটা সেন্টারে থাকলো। তো আবার আমরা ডেস্কটপে যাই, এই হচ্ছে বটম মার্জিন। আমরা যদি এটাকে টান দিয়ে এইভাবে ছাড়ি, দেখুন একটি নিচের দিকে একটি মার্জিন হলো, মানে একটা গ্যাপ নিল। আমরা যদি বলি টপ প্যাডিং, টপ থেকে আমরা একটা প্যাডিং চাচ্ছি, একটু নাড়াচাড়া করলো। আপনারা জাস্ট সিম্পলি এইভাবে চেক করে দেখবেন। হ্যাঁ, তা আমি এইভাবেই রাখলাম, বাকি আসলে এখানে কোনো কাজ নাই। আমি ব্যাগে গেলাম, এরপরে সেভ করলাম। এই হচ্ছে আমাদের হেডার পার্টটুকু। এখন আমি চাচ্ছি আমার কালারের যে বিষয়টা, আমি চাচ্ছি আমার এই বডির কালারটা চেঞ্জ করতে। ফুল যে স্টোরের বডি, দেখুন এখানে হোয়াইট, তারপর হচ্ছে এখানে হোয়াইট, এখানে হোয়াইট, টেক্সট কালারগুলি অন্য। তো আমি যদি সেটা চেঞ্জ করতে চাই কিভাবে, আমি যদি এখানে আসি সেটিংস, থিম সেটিংস আসলাম, শুরুতে বলা হচ্ছে লোগো। তো চলুন আমরা আমাদের লোগোটা সেট করি স্টোরের জন্য। আমি প্রিভিয়াস যে লোগোটা আমি ডাউনলোড করেছিলাম, অথবা আপনারা চাইলে সিলেক্ট ইমেজ এখান থেকে আপনারা ডেস্কটপ থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি চাই আমি যেটা ডাউনলোড করেছি সেটা ড্রাগ করে এখানে ছেড়ে দিই। এই হচ্ছে লোগোটা, দেখুন আপনি এখানে যে কোনো লোগো সেট করতে পারেন। আপনি চাইলে লোগোর, আচ্ছা দেখায় আপনাদেরকে, যদি সেভ করি, যদি রিফ্রেশ করি, তো আমার কাছে মনে হচ্ছে যে লোগোর সাইজটা একটু ছোট। আমি যদি চাই সেক্ষেত্রে আমি আরো বড় করতে পারি। যদি সেভ দিই, বড় হচ্ছে। তো আগের ডিজাইনটি থাকুক, আমি 90টি রাখলাম। হ্যাঁ, আপনারা যদি সিম্পলি এখানে ক্লিক করেন ফুল স্ক্রিন, সেক্ষেত্রেও আপনারা যে ডিজাইন চেঞ্জেস করতেছেন বা কাস্টমাইজেশন করতেছেন সেটা দেখতে পারবেন। আবার যদি এখানে ক্লিক করি ফুল স্ক্রিন, ডেস্কটপ, অবশ্যই ডেস্কটপে ক্লিক করব, তো আমাকে প্রিভিয়াস জায়গায় নিয়ে আসবে। ফ্যাবিকন আইকন, সেটা আসলে কি, এই যে যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে শপিফাইয়ের একটি লোগো শো করছে, কিন্তু বাট আমাদের এখানে ওয়ার্ল্ডের যে ওয়েব আইকনটা সেটা শো করতেছে। তো এটাই আসলে এখানে বলা হচ্ছে যে ফেভ আইকনটা কি। আমি যদি সাপোজ এই ইমেজটাকেই চাই যে আমার ফেভ আইকনটা হচ্ছে এটা থাকবে। এখন যদি সেভ করি, আমি রিফ্রেশ করলাম, দেখুন এখন কিন্তু উপরে যে ফেভ আইকনটা সেটা পরিবর্তন হয়ে গেছে। তো কালারটা আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আপনারা এটা দেখবেন টাইপোগ্রাফি কি হবে, চাইলে সেটা চেক করতে পারি। যেমন এখানে বলা আছে বডিতে কি ফন্ট হবে, ও বলতেছে যে অ্যাসিস্ট্যান্ট রেগুলার ফন্ট। আমরা যদি চেঞ্জ করি, এখানে অনেক ফন্ট দেওয়া আছে, আপনারা চেক করে দেখবেন, অথবা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেমন পপিন্স আমি একটি নাম দিলাম। আপনারা জাস্ট চেঞ্জ করে দেখবেন আসলে কোথায় কি পরিবর্তন হচ্ছে, জাস্ট একটু চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, তো এই হচ্ছে লেআউট সাইজ। আপাতত এখানে আর দেখানোর আমি
কালারটাতে যদি যাই, দেখুন আমরা যদি এই কালারটাতে সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড কালার বলতেছে যে হোয়াইট, আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক। হ্যাঁ, তাহলে যদি এখনই ফুল স্টোরটা আমরা দেখি, দেখুন সমস্ত জায়গায় বডিতে ব্ল্যাক কালার শো করছে। এরপর টেক্সট কালারটা যদি বলি, টেক্সট এখন কিন্তু ন্যাপগুলো দেখা যাচ্ছে না, টেক্সটগুলো। হ্যাঁ, ন্যাপ কালারটা যদি বলি হোয়াইট, ব্ল্যাকের সাথে অবশ্যই হোয়াইট যাবে, তো সেটা হোয়াইট চলে আসলো। তো আমি আগের মতোই রাখলাম, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট। হ্যাঁ, এভাবে রাখলাম, আপনারা জাস্ট চেক করে দেখবেন এভাবে। তা আমরা আবার চলে আসি আমাদের কাস্টমাইজেশনের পারে, উপরের এই যে আইকনটা, আপনারা সেটা যদি ক্লিক করেন চলে আসবেন। তো প্রথম সেকশনটা আমাদের ডান, হেডারটা আমাদের ডান। এখন আমরা যদি ইমেজ ব্যানার এখানে আসি, আমি যদি ইমেজ ব্যানার এখানে ক্লিক করি, ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, দুইটা ইমেজ। কেন বলতেছি দুইটা ইমেজ? আমরা যদি এখানে দেখি, দেখুন এই ইমেজটা আলাদা এবং এই ইমেজটা আলাদা, এখানে কিন্তু দুইটা ইমেজ দেওয়া আছে। আমি যদি সেটা দেখতে চাই, বা এই ইমেজ দুটো আমি চাচ্ছি ডাউনলোড করার জন্য, সেক্ষেত্রে দেখুন মাউসের লেফট সাইডে আমরা যদি, রাইট সাইডে আমরা যদি ক্লিক করি, এরপর হচ্ছে আমরা ইন্সপেক্ট করলাম। তো যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে আপনারা খুঁজে পাচ্ছেন না, সিম্পলি দেখুন এইখানে আরেকটি আইকন দেখাচ্ছে, এই আইকনের উপর ক্লিক করুন এবং আপনি যে ইমেজটা চাচ্ছেন জাস্ট ইমেজের ওইখানে একটা ক্লিক করলে ও নিয়ে যাবে ওইখানে। তো এই ডিভের আন্ডারে এই ইমেজটা সম্ভবত, আমি যদি দেখতে চাই, এই হচ্ছে ইমেজটা। হ্যাঁ, এই যে ডিপ ব্যানার মিডিয়া, দেখুন। তো এই ইমেজের এই লিঙ্কের এখানে ক্লিক করলে আমরা চাই এই ইমেজটাকে সেভ করব। তো এইভাবে আপনারা আরেকটি ইমেজ সেভ করে দেখবেন, অথবা অটোমেটিক একটি এক্সটেনশন আছে, আমি সেটা দেখাবো আপনাদেরকে খুব সহজে। যে কোনো স্টোরে এখানে আসলেই এক ক্লিকে সমস্ত ইমেজ নেওয়া যায়, সেটা আমরা নেক্সট একটা ভিডিওতে দেখবো কোন এক সময়। তো আমি চাচ্ছি প্রথম ইমেজটা আমার এটা থাকুক, বা এটা হচ্ছে সেকেন্ড ইমেজ। আমরা যাই, আমরা এই ইমেজটা নিয়ে আসি, আমরা ইন্সপেক্ট করলাম, টিপ ব্যানার, আমরা প্রথম ইমেজটা চাচ্ছি, এই হচ্ছে প্রথম ইমেজ। সেভ ইমেজ, সেভ করলাম। তো এই হচ্ছে প্রথম ইমেজ। হ্যাঁ, ফার্স্ট ইমেজের জায়গায় ফার্স্ট ইমেজটা রাখলাম। আপনারা এই ইমেজ দুটোই ডাউনলোড করবেন এবং এইখানে এটাই বসানো ট্রাই করবেন, তাহলে প্র্যাকটিসটা খুব ভালো হবে। এরপরে ও বলতেছে যে একটা টাইটেল দেখাচ্ছে এখানে, তো কন্ট্রোল সি দিলাম আমরা। আমরা চাইলে এই ইমেজের ওভারলেটা কমাইতে পারি। দেখুন যদি আমি এদিকে ছেড়ে দিই, ও হোয়াইট কালার দেখাচ্ছে। পিওর যে ইমেজটা, আমরা চাইলে এটাকে আরও একটু ড্রাগ করতে পারি, এইভাবে রাখতে পারি। তো আমি চাই 50% থাকুক এখানে, যাতে আমার এই টেক্সটটা খুব ক্লিয়ারলি দেখা যায়। ব্যানার হাইট দেখুন লার্জ বলতেছে, আমরা যদি স্মল দিই তো সেক্ষেত্রে এই ইমেজের হাইটটা যে সেটা ছোট হয়ে গেল। আমরা যদি বলি মিডিয়াম, মিডিয়ামটাই পারফেক্ট। আসলে আপনারা এইভাবে দেখবেন। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান। বটম সেন্টার, বটম আসলে কি বলতেছে যে টপ লেফট, দেখুন টেক্সটটা এখন লেফটে চলে গেল। যদি বলি টপ সেন্টার, সেন্টারে চলে আসলো। মিডল লেফট, মিডল থেকে লেফটে। আমি বলতেছি যে না, আমার বটম সেন্টার থাকুক। হ্যাঁ, এরপর আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারি, এই কালারটা দিলাম। এটা আসলে প্রয়োজন নাই, আমরা এভাবে থাকুক। আচ্ছা, ব্ল্যাক ব্ল্যাক কালার করি আমরা। হ্যাঁ, এভাবে। তো চাইলে আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারি।
দেখুন ইমেজটা এভাবে কাজ করতেছে। তো আমরা নান বলতেছি, যদি জুম অন স্ক্রল দিই, জুম করে, তো এখন এই যে ব্রাউজ আওয়ার লেটেস্ট, দেখুন সেটা কোনটা, এই হচ্ছে টেক্সটটা। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, এই টেক্সটটাকে রিমুভ করে আমি চাই এই ইমেজ, এই কন্টেন্টটা থাকুক। ইমেজের সাইজ আমরা চাইলে ছোট বড় করতে পারি, দেখুন এইভাবে লার্জে থাকুক। এরপর হচ্ছে বাটন, আমরা চাইলে বাটনটাকেও চেঞ্জ করতে পারি, যেমন সব অল বলতেছে এই জায়গায় আমি বললাম যে অল কালেকশন। এভাবে আমি চাইলে এখানে যে কোনো কালেকশন, অবশ্যই অল অল কালেকশন হবে, আপনি যে কোনো লিঙ্ক দিতে পারেন, সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেকেন্ড বাটন বলা হচ্ছে আমি যদি এখানে কিছু একটা লিখি, তো দেখুন পাশাপাশি আরেকটা বাটন চলে আসলো, তো আমাদের এটা আসলে প্রয়োজন নাই। এই সেকশনটুক আমাদের ডান। হ্যাঁ, আমরা যদি এখন এই সেকশনটুক চিন্তা করি, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিচার একটা সেকশন দেওয়া এখানে। তো এই যে ফিচার সেকশনটা, তো তার আগে আমাদের এইখানে কিছু টেক্সট আছে, তাই না? আমরা তাহলে এই টেক্সটটা কপি করি, এখানে আসব, আমরা নতুন একটা সেকশন নিই, অ্যাড সেকশন। এখন দেখুন আপনি যখন কার্সর নেবেন, ওর ডিজাইন সম্পর্কে আসলে বলে দিচ্ছে যে আমরা কোনটার জন্য কি ব্যবহার করতে পারি। দেখুন আপনি সব জিনিস ভিডিওর মধ্যে পাবেন না, আপনাকে আইডিয়া করে অনেক কিছু নিতে হবে। যখন যে জায়গায় যে জিনিসটা দরকার আপনি সেটা ব্যবহার করবেন, আপনি আপনার যে মেধা বা কিছু টেকনিক সেগুলো ব্যবহার করে। তো আমি যদি এই রিচ টেক্সটটুকু নেই, তো এখন আমাদের রিচ টেক্সটটা অবশ্যই ফিচারের উপরে থাকবে, আমি উপরে নিলাম। এখন আমি দেখব এই রিচ টেক্সটটা আন্ডারে কি আছে। তো বাটনটা আমরা হাইড রাখি, এই চোখে ক্লিক করলে দেখুন বাটনটা হাইড হয়ে গেল। প্রথম যে টেক্সটটা সেটা আমরা চাচ্ছি যে আমাদের এই কন্টেন্টটা হবে, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি, হ্যাঁ এই টেক্সটটুকু। আর ডেসক্রিপশন বা ছোট একটু টেক্সট যেটা, সেটা আমরা যদি চাই, আমরা কিন্তু সাইজ চাইলে এখান থেকে ছোট বড় করতে পারি, আপনারা অবশ্যই এটা চেক করে দেখবেন। এই হচ্ছে টেক্সটটুকু, তা আমি চাচ্ছি আমার এই টেক্সটটুকু বসবে এখানে। এখন যদি আমরা ফুল স্ক্রিনে দেখি, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট এটার মতো। যদিও একটু ফন্ট সাইজটা ছোট, আমরা দেখি এটাকে আসলে ফন্ট সাইজটা ছোট করা যায় কিনা। আর চাইলে কিন্তু আপনি এখান থেকে ছোট করতে পারেন, যে H6 চাচ্ছি, H5, হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি। যদি H4 করি তাহলে ঠিক আছে, হ্যাঁ H4-ই রাখলাম। তো এটা ডান। তো দেখুন উপরে আর এই নিচে দেখুন একটু গ্যাপ, হ্যাঁ এই যে। আর আমাদের, আমরা যদি সেভ করি, এখন যদি প্রিভিউ করি বা ভিউ, না গ্যাপটা মোটামুটি ঠিক আছে। আমরা যদি তারপরও চাই, বাই চান্স আমরা যদি ইমেজ ব্যানারের মেন যে সেকশনটা সেটা ক্লিক করি, দেখুন আমরা কিন্তু চাইলে যদি একটু নিচে আসি, এটাতে নাই, যদি টেক্সটে আসি সেটা তো নাই, আমরা যদি ফিচার সেকশনটা, ও আমরা সরি, হ্যাঁ আমরা রিচ টেক্সটে ছিলাম, যদি এখানে ক্লিক করি, তো বলতেছে যে টপ প্যাডিং, হ্যাঁ বটম প্যাডিং, ও 52 বলতেছে, যে না আমি বলতেছি যে বটম থেকে 20 থাকবে, আমি অতটা চাই না, দেখুন ছোট হয়ে যাচ্ছে। আমি উপর থেকে 40, আমি বললাম যে না এখান থেকে 25 থাকবে, বা 0 করে দিলাম, দেখুন টেক্সট উপরে চলে গেল। তো রিকমেন্ড থাকবে প্যাডিংটা আপনার সবসময় ও টপে যা থাকবে বটমে তাই রাখার ট্রাই করবেন, এক্ষেত্রে ডিজাইন লেআউটটা পারফেক্ট থাকে। তা আমরা এইভাবে রাখলাম, এই সেকশনটুকু আমাদের ডান। আচ্ছা আমরা এখানে 40 দিই, টেক্সট প্যাডিংটা একটু কম মনে হচ্ছে, যদি 40/40 দিই আমরা, হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি। তা আমাদের এই সেকশনটুকু ডান।
এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিচার সেকশনটা আছে। হ্যাঁ, এখানে 4 রোতে বা 4 কলামে আমাদের যদি ফিচার সেকশনে যাই, এখনো বলতেছে যে কলাম 4টা। হ্যাঁ, তা আমাদের কলাম অবশ্যই 4টা থাকবে, 2টা রো। তো তাহলে আমাদের কলাম 4টা, প্রোডাক্ট শো 8টা। হ্যাঁ, 8টা শো করতেছে। যে ঠিক আছে, আমরা যদি চাই যে কলামটা আমরা ছোট করি, দেখুন আমি যদি 2টা শো করি এখানে, তো 2 কলামে শো করতেছে। আমি যদি বলি 1 হবে, আমি যদি বলি 6, এইভাবে আপনারা প্র্যাকটিস করে দেখবেন। আমি 4টাই চাচ্ছি, 4টা থাকবে। আর আমার যদি 8টার বেশি অনেক প্রোডাক্ট থাকে, তো আমি সেক্ষেত্রে বলে দিতে পারি যে আমি কটা চাই আসলে। দেখুন এখন সমস্ত প্রোডাক্টগুলি চলে আসবে। হ্যাঁ, এভাবে আপনারা বলে দিবেন। তো স্ট্যান্ডার্ড হচ্ছে 8টি প্রোডাক্ট থাকাই ভালো। এরপর হচ্ছে ভিউ অল, এই যে বাটনটা, সেটা কি লিঙ্ক হবে, আমরা লিঙ্ক চাই, লিঙ্ক আপ করতে পারি। সলিড বাটন, বাটন আকারে শো করতে পারি। তারপর কালারটা চেঞ্জ করতে পারি, ইমেজ রেশিওটা আমরা চেঞ্জ করতে পারি, ইমেজ শেপ আছে এখানে। এগুলো আপনারা দেখবেন 1 বাই 1 চেক করে। আই হোপ আপনাদের এই বিষয়টা আরও স্মুথ হবে বোঝার ক্ষেত্রে। আমি এই জিনিসটুকু স্কিপ করলাম, যেহেতু টপ প্যাডিং বটম এগুলোকে আমি একটু আগে আপনাদেরকে দেখেছি। আমি যদি ব্যাগে আসি এখন, এই হচ্ছে বাটনটা। হ্যাঁ, আমরা এই বাটনটা এখনো এখানে আমরা বলে দিতে পারি আমরা আসলে কি চাই স্পেসিফিকভাবে। তো নর্মালি এখানে অল কালেকশন দেওয়া থাকে। আমরা যদি কালেকশন চাই, চাইলে আমরা প্রোডাক্টও নিতে পারি। হ্যাঁ, আমি যদি এটা ক্রস করি, এই হচ্ছে প্রোডাক্ট বা কোনো পেজের লিঙ্ক আমরা দিতে পারি। কালেকশন থাকুক, অল কালেকশন। চাইলে আমরা একটা সেকেন্ড বাটন এখানে অ্যাড করতে পারি। আমি যদি কিছু একটা লিখি, দেখুন এখানে বাটনটা আসলে শো করার কথা, যদিও শো করছে না। তো সরি, আসলে আমরা অন্য বাটনটা দেখাচ্ছি। তো এই হচ্ছে ফিচার কালেকশন গেলাম। হ্যাঁ, বাটনটা এটাই ঠিক আছে। বাটন, এই হচ্ছে বাটনের লিঙ্ক, চেঞ্জ কালেকশন। আমরা সাপোজ এই কালেকশনটা দিলাম। হ্যাঁ, মেন কালেকশন। বাকি জিনিসগুলো আসলে ঠিক আছে এখানে। তো আমরা যদি চাই নিচে কোনো এক্সট্রা ব্লক বা সেকশন আমরা অ্যাড করতে পারি, আমরা যদি ক্লিক করি, দেখুন এখানে অনেক কিছু দেওয়া আছে। আপনারা ডিজাইন অনুযায়ী দিয়ে নেবেন। আমি এই টেক্সটটুকু চাচ্ছি না, তো ফিচার এখানে ক্লিক করার পরে ফিচার প্রোডাক্ট, আমি টেক্সটটুকু হাইড করে দিলাম। না, এখানে আমরা বাটনটাও চাচ্ছি না। হ্যাঁ, আমরা যদি বাটনটাকে হাইড করতে চাই, আমি আবার ফিচার কালেকশন ক্লিক করলাম। তো আমরা দেখব বাটনটা আসলে কোথায়। সম্ভব আমি সম্ভবত বাটনটা আসলে ডিলিট করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সেভ করলাম। তো এটা রিফ্রেশ করি, আমাদের এটাও রিফ্রেশ করি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এই সেকশনটা আমরা করব। তো এই সেকশনটা করার জন্য আমরা যদি ফিচার সেকশনে নিচে আরেকটা সেকশন নিই, দেখুন এখান থেকে নেওয়া যায়, চাইলে আমরা এখান থেকেও সেকশনটা অ্যাড করতে পারি। অ্যাড সেকশন দিলাম। তা আমি এখন দেখব যে আমার সিমিলার ডিজাইনটা কোনটার সাথে মিলে। আমি যদি রিচ টেক্সটে যাই, ইমেজ উইথ টেক্সট, অবশ্যই এটা না, ইমেজ ব্যানার, স্লাইড শো অবশ্যই, কলেজ, দেখুন এই সেকশনটা কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, আমি এটাতে ক্লিক করলাম সিম্পলি। তারপরে আমি এই ইমেজটাকে কপি করে নিয়ে আসলাম। ধরুন সাপোজ আমি সেভ ইমেজ দিই।
সেভ করলাম। আমি চাচ্ছি আচ্ছা টেক্সটটা প্রথমে নিই, কন্ট্রোল সি, আমরা কলেজের এখানে ক্লিক করব। এই হচ্ছে মাল্টিমিডিয়া কলেজ, আমরা কন্ট্রোল ভি দিলাম, ব্যাগে চলে আসলাম। এই হচ্ছে আমাদের প্রথম ইমেজটা। হ্যাঁ, এই ইমেজ আমরা যেটা ডাউনলোড করেছি সেটা এখানে সেভ করলাম। এই হচ্ছে আমার প্রথম ইমেজ। এরপরে সেকেন্ড ইমেজটা হচ্ছে এটা। আচ্ছা ইমেজে যাই। আচ্ছা এই যে যে সেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই পাশে যেটা, এখানে অবশ্যই প্রোডাক্ট লিঙ্ক ধরাতে হবে। তো আমি যদি সিলেক্ট প্রোডাক্ট দিই, এখানে আমরা 1 এবং 1 এটি রাখলাম, সিলেক্ট, ব্যাগে আসলাম। নিচে আরেকটা কালেকশনের কথা বলতেছে, এটা হচ্ছে এই নিচে যে কালেকশনটা, সিলেক্ট কালেকশন, ওমেন দিলাম। এ হচ্ছে আরেকটি কালেকশন। হ্যাঁ, এই দুইটা প্রোডাক্ট। তো আমাদের এই সেকশনটুকু ডান। এরপরে এখানে একটি ভিডিও সেকশন দেখা যাচ্ছে। আমি যদি এই ইমেজটাকে কপি করি বা সেভ করি, ইমেজটাকে আমি সেভ করলাম। তো আমি এখন নিচে আরেকটি সেকশন নিব, কলেজের নিচে আরেকটি সেকশন, এটার নিচে। তো সেকশনে ক্লিক করলাম। আমি দেখব এখন স্লাইড শো, মাল্টিমিডিয়া, ইমেল, কলাপস। এই যে নিচের সেকশনটা দেখুন, এখানে ভিডিও দেওয়া আছে। আমরা এই ভিডিও সেকশনটা নিব। তো ভিডিওর এখানে কোনো টেক্সট নেই, তো আমরা এটা রিমুভ করে দিই। ব্যাগে আসলে সিলেক্ট ভিডিও। আচ্ছা তার আগে বলি যে এখানে ইমেজ যেটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে কভার একটি ইমেজ, এই যে কভার ইমেজটি, তো আমরা এই ইমেজটি এখানে দিই। লোড হোক। এখন এই ভিডিওটা যদি প্লে করি, দেখুন এখানে ইউটিউব দেখাচ্ছে। আমরা যদি কার্সরের রাইট সাইডে ক্লিক করি, কপি ইমবেড কোড, এই কোডটুকু নিয়ে আমরা এখন আমরা চাইলে সরাসরি আমরা ভিডিও আমাদের ডেস্কটপ থেকে আমরা নিতে পারি, অথবা আমি চাইলে এখানে একটা ইউআরএল সেট করতে পারি, যেটা আমরা একটু আগে নিয়েছি। এই হচ্ছে ভিডিওটা, কপি ভিডিও ইউআরএল, আমরা ইউআরএলটা নিই। হ্যাঁ, তো আমাদের এই সেকশনটুকু ডান। এরপরে নিচে যে সেকশনটা দেখাচ্ছে, সেভ করলাম। নিচে গাইস আরো অনেক কাজ আছে, আপনারা এগুলো একটু চেক করে দেখবেন। তো আমি ভিডিও সেকশনের নিচে আমি চাচ্ছি এইরকম একটা সেকশন করতে, যেখানে দুইটি কলামে ভাগ করার টেক্সটগুলোতে। তো যদি আমি অ্যাড সেকশনে যাই, আমি এখন চিন্তা করব যে আমার কি নিয়ে আসলে কাজ করা যায়। স্লাইড শো, কলেজ, মাল্টি কলাম, মাল্টি রো, কন্টেন্ট। তা আমি দেখলাম যে মাল্টি কলাম যে এই সেকশনটা, এটা আমাদের মোটামুটি যায়। চলুন আমরা দেখি আসলে এখানে কি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টি কলাম এখানে শো করছে। হ্যাঁ, তো যদি আমি ব্যাগে আসি, আমি দেখলাম 1 2 3 3টা কলাম। হ্যাঁ, আমি চাই এটা ডিলিট করে দিতে, 2টি কলাম থাকলো। হ্যাঁ, তো আমি যদি মেন মাল্টি কলামে এখানে সেকশনটাতে ক্লিক করি, আমি এখন এই দুটাকে দেখবো আসলে পাশাপাশি করা যায় কিনা। দেখুন এখানেও বলা আছে যে নাম্বার অফ কলাম অন ডেস্কটপ, আমরা 2টা কলাম চাচ্ছি। যদি 4টা হতো তাহলে আমরা 4টা দিতাম। তো কলাম অ্যালাইনমেন্ট দেখুন কোথায় বলতেছে যে আমরা সেন্টারে চাচ্ছি, যেহেতু এইটা টেক্সটটা আসলে সেন্টারে। তো এটা আসলে একটি ইমেজ, এটাও একটি ইমেজ। এই যে আমি দেখুন যখন ড্রাগ করছি তখন কিন্তু এটা ইমেজ দেখাচ্ছে। চলুন আমরা এই ইমেজটা সেভ করি। সেভ করলাম, এই ইমেজটাও আমরা সেভ করলাম। এখন
এইখানে মোটামুটি কাজ শেষ। আমরা চাইলে এই যে বাটনটা সেটার লিঙ্ক দিতে পারি। তো আমি এই বাটনটা চাচ্ছি না, মাল্টি কলাম। আমি এইটাও এই টেক্সটটাও চাচ্ছি না। এখন মাল্টি কলামের নিচে দুইটা কলাম দেওয়া আছে, তো আমি কলামে ক্লিক করলাম। কলামের এখানে আমি কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি একটি ইমেজ হবে। তো আমরা এই ইমেজটা নিয়ে এখানে হ্যাঁ, ইমেজটা চলে আসছে। আমরা এডিট করি। আচ্ছা, চলে আসলো। এরপর আমরা চাইলে টেক্সটটা দেখুন এখান থেকে চেঞ্জ করতে পারি। আই হোপ আপনারা এতটুকু বুঝেন। আর টেক্সটটা যদি আচ্ছা, বাটন দরকার নেই। এরপর হচ্ছে সেকেন্ড কলামটা আমরা চাই। হ্যাঁ, সেকেন্ড কলামে আমাদের এই ইমেজটা থাকবে। কলামটা আমরা রিমুভ করি। টেক্সটুক সাপোজ আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে আমরা টেক্সটুক নিলাম, কন্ট্রোল ভি নিলাম। হ্যাঁ, যদি বাটন চাইতাম তাহলে আমরা এখানে একটা কিছু একটা লিখলেও বাটন শো করতো, সেটাকে আবার লিঙ্ক আপ করা যেত। তো আমাদের বাটনের প্রয়োজন নাই। তো আমি যদি এখন সেভ করি, যদি ভিউতে যাই, যে দেখি আমাদের আসলে স্টোরটা দেখতে কিরকম, আমরা দেখতে পাচ্ছি আসলে সিমিলার, অনেকটাই কাছাকাছি ওই ডিজাইনের মতো। এখানে আসলে প্রোডাক্ট কিছু কম দেখাচ্ছে, আমি কালেকশনটা চেঞ্জ করেছি। যদি এখানে অল কালেকশন থাকতো আমি দেখাই আপনাদেরকে। এই যে সেকশনটা ফিচার কালেকশন, তো এখানে দেখুন কালেকশনটা শুধু ম্যান দেওয়া আছে। আমরা যদি রিমুভ কালেকশনে দেই, চেঞ্জ কালেকশন, এমন একটি কালেকশন দেওয়া দরকার যেখানে আসলে 8-এর অধিক প্রোডাক্ট দেওয়া। তো আচ্ছা, আমরা এই প্রোডাক্টটি থাকলো, এটা থাকলো ওমেন ড্রেস। আচ্ছা, এটাই থাকুক। হ্যাঁ, 4টা। তো এই হচ্ছে কাজ। আসলে আমি ফুটারটা আপনাদেরকে দেখাচ্ছি না। ফুটারটা আসলে আমি হেডার এবং ফুটার এই অংশটুকু আমি একটি ভিডিওতে আপনাদেরকে ক্যাপচার করার ট্রাই করব, যে ফুটারটা আসলে কিভাবে কাজ করে, এবং এই হেডারে মেগা মেনু অথবা আরও কিছু পেজেস নিয়ে আমরা দেখব যে আমরা আরও কিভাবে ভালোভাবে হেডারটা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, যেহেতু পেজেসের অনেক ব্যাপার থাকে, এই কালেকশনগুলি আসলে ড্রপ ডাউনের ব্যাপারগুলি আছে যে এগুলো কিভাবে সেট আপ করতে হয়। তো আমরা ফাইনালি আমরা যদি আমাদের স্টোরটা আবার ভিজিট করি, এই হচ্ছে আমাদের স্টোর। আমি যদি এভাবে দেখাই আপনাদেরকে, দেখুন। সবার কাছে আসলে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা ট্রাই করুন। খুব তাড়াহুড়ার আসলে কিছু নাই। আপনারা এই যে দেখুন এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, মেন যে অফিসিয়াল সাইট সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নাই। হ্যাঁ, আপনারা এটা চাইলে এটা আপনাদের চেঞ্জ করে দেখবেন যে এটা আসলে কিভাবে রিমুভ করে। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি, তো আমি চাচ্ছি এখানে থেকে সাপোজ এই কালারগুলো আমি চেঞ্জ করলাম, দেখুন ও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে চেঞ্জ। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। হ্যাঁ, এই 2 কলাম নিলে কি হয়, 1 কলামে কি হয়, সুইপ করলে কি হয়, এভাবে আপনারা চেক করে দেখবেন। যাই হোক, আপনারা জাস্ট এটা একটু প্র্যাকটিস করবেন। আমি নেক্সট ভিডিওতে একটি এই আরো ভালো একটি ডিজাইন নিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। সেই ভিডিওটা আপনাদেরকে পারফেক্টলি দেখাবো যে কিভাবে আরো স্মুথলি ভাবে কাজ করা যায়। যদিও এটা আসলে বেসিক, এই জন্য আপনাদেরকে বারবার ওয়ান বাই ওয়ান দেখিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।